আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, হাসিনার মৃত্যুদণ্ড, হতাশায় আওয়ামী লীগ, সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পতিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় মারাত্মকভাবে ভেঙে পড়েছে দলটির তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব। তবে রায় যাতে ঘোষণা করতে না পারে সেজন্য গত কিছুদিন ধরেই অন্তর্বর্তী সরকার ও আদালতকে নানা হুমকি ধামকি সহ লকডাউন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করে জনমনে ভীতি ও আতঙ্ক তৈরির চেষ্টা করে তারা। তবে এসব কর্মসূচির মাঠ পর্যায়ের বাস্তবায়ন ছিল খুবই দুর্বল। ঢাকা মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা নয়াদিগন্তকে বলেন, শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা হলেও কঠোর নিরাপত্তার কারণে ঢাকায় নামতে নেতাকর্মীরা সাহস পায়নি। তাছাড়া 13 তারিখ লকডাউনকে কেন্দ্র করে তৃণমূলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হলে পরিবার দেখভালের অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় নেতাদের বিদেশে থাকা, এসব কারণে তৃণমূলের বড় অংশ দলীয় সিদ্ধান্ত থেকে দূরে সরে যায়। এতে শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভও বাড়ছে। এর আগে যারা গ্রেপ্তার হয়েছিল, ছাড়া পেয়ে তাদের বেশিরভাগই হতাশায় ভুগছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন দলীয় সভাপতির মৃত্যুদণ্ড ঘোষণা হলেও মাঠে নামার মতো নেতাকর্মী নেই বললেই চলে। রায় ঘোষণার দিনক্ষণ নির্ধারণের পর কলকাতা ও দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা অডিও ভিডিও বার্তা পাঠিয়ে নেতাকর্মীদের নাশকতার নির্দেশনা দেন। বিচ্ছিন্নভাবে বাসে আগুন দেয়া ও ঝটিকা মিছিলের ঘটনাও ঘটে। তবে পুলিশ এর আগেই ছাত্রলীগের বহু সদস্যকে আটক করে। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে কেন্দ্রীয় নেতাদের বড় অংশ দেশ ছাড়েন বা আত্মগোপনে চলে যান। বর্তমানে 2000-এর মতো নেতাকর্মী কলকাতা ও দিল্লির বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলেও জানা যায়। রায় ঘোষণার আগে জাহাঙ্গীর কবির নানক ও নওফেলের মতো নেতারা হুমকি ধামকি সুরে বক্তব্য দিলেও আদালত রায় ঘোষণা করে। রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম মনে করেন, এই রায় ছাত্র জনতার প্রত্যাশার প্রতিফলন এবং এতে আওয়ামী লীগের মনোবল ভেঙে পড়া স্বাভাবিক। তিনি সতর্ক করেন, প্রতিবেশী দেশের সহযোগিতায় নতুন কোনো রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হতে পারে। এজন্য অন্তর্বর্তী সরকারের সতর্ক থাকা প্রয়োজন। শাহানা জাহান, নয়াদিগন্ত।